আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলতেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, ওই সমস্ত লোক যাদেরকে নিজে আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। বসানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কাজ হবে হলো 4 দফা কাজ। কয়টি কাজ? 4টি কাজ। প্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে যাচাই করে বাছাই করে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেবেন, প্রথম কাজ হলো আকামুস সালাত। এরা হলো কি করবে? সে রাষ্ট্রে যে প্রথমে যে আইন পাশ করবে সেটা হলো সালাত প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে। দ্বিতীয় নম্বর হলো যে কাজটি করবে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাবুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা ব্যবস্থা করবে। 3 নম্বর যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষদেরকে ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয়, 3 নম্বর যে কাজ তারা করবে সে কাজটি হলো ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। দুনিয়ার সব মানুষগুলো যাতে সৎ কাজ করে এবং সৎ কাজ নেক কাজ বেশি বেশি করে যাতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে, এই কাজের হুকুম দেবে। 4 নম্বর যে কাজ তারা বাস্তবায়ন করবেন সেটা হলো ওয়ানাহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, জুলুম থেকে, অন্যায় থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, নির্যাতন থেকে তারা মানুষদেরকে বিরত রাখবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার বয়ান করছে। মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এখনই নাজিল করে মানুষের জীবনের সাথে ঈমানদারদের সাথে সেট করে দিলেন। এরপরে শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর, প্রত্যেক জিনিসের শেষ পরিণতি, প্রত্যেক জিনিসের শেষ পরিস্থিতি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এর পূর্বের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাযাক্কির, হে রাসূল আপনি উপদেশ দিন, আপনি নসিহত করুন, আপনি মানুষদেরকে বয়ান করুন। নিশ্চয়ই যারা ভালো মানুষ, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভালোবাসে এদের অবশ্যই কাজে আসবে, এদের ফায়দা হবে। আর একটা হলো লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে রাসূল আপনাকে আমি দারগা করে পাঠাইনি মানুষকে বেদ দিয়ে বাড়িয়ে, মানুষকে মায়ের ধর করে হেদায়াতে আনতে হবে এরকম কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনার কাজ হলো আপনি দাওয়াত দেন, কেউ যদি দাওয়াত গ্রহণ করে তার জন্য সফলতা, আর দাওয়াত গ্রহণ না করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড়ই ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। এবং আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আপনি যাদেরকে দাওয়াত দিবেন এরা যদি আপনার নিকট থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার থেকে পিছনে সরিয়ে যায়, সুতরাং যাক, এতে কোনো সমস্যা নেই। মানুষ শেষ পর্যন্ত আমি আল্লাহর দিকেই ফিরে আসবে, আর হিসাবের দায়িত্ব, হিসাব করার দায়িত্ব হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ কি আফহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া নাহসুনু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মানুষ কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা কি পূর্বের না আবার জাহিলিয়াতের আইন ব্যবস্থা, জাহিলিয়াতের রাষ্ট্র ব্যবস্থা, জাহিলিয়াতের শাসন ব্যবস্থার দিকে ফিরে যেতে চায়? অথচ মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আছে, যারা আল্লাহর উপরে ইয়াকিন রাখে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহ নিজেই বলতেছেন যে তারা এই কথা বলে যে আল্লাহর থেকে ফয়সালাকারীর দিক থেকে শ্রেষ্ঠতম ফয়সালাকারী আর এই জমিনে কে আছে? তার মানে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ফয়সালাকারী। আসেন
আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মুসলমান ইমানদার বানিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্র আমাদেরকে কায়েম করতে হবে। আর আল্লাহ আমাদেরকে যদি রাষ্ট্র ব্যবস্থা দেয়, আমাদের কাজ হলো আল্লাহর এই কোরআন দিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খসীমা। আল্লাহ জাল্লা জালালহু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ইন্না নিশ্চয় আমি আনজালনা নাজিল করেছি ইলাইকাল কিতাব, হে রাসূল আপনার নিকটে বিল হক হকের সাথে সঠিক একেবারে নির্ভুল একটি কিতাব নাজিল করেছি। তো এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করে কি করবেন? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, মানুষের মাঝে ফয়সালা করবেন। মানুষের মাঝে যে দাঙ্গা হাঙ্গামা হবে, মানুষের মাঝে যে বিবাদ হবে, মানুষের মাঝে যে ঝগড়া হবে, এটাকে আপনি মীমাংসা করবেন বিমা আরাকাল্লাহ। ওই পথ, ওই রাস্তা যেটা আপনার রব আপনাকে দেখেছেন, ওই রাস্তার ওই কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আপনি বিচার এবং ফয়সালা করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল হক, আল্লাহ পাকের নাজিলকৃত এই কোরআনুল কারীমের আয়াতের হক আদায় হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খসীমা, খেয়ানতকারীদের পক্ষ হয়ে আপনি ঝগড়া করেন না। তার মানে আপনি ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে, এরা জালেমদেরকে কখনো প্রশ্রয় দেবে না, এরা অন্যায়কারীদের প্রশ্রয় দেবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে আমরা যাতে ইসলামের শাসন সুশীতল ছায়াতলে আসতে পারি। আল্লাহ যে কোরআনুল কারীম বললেন, তাহলে আমি যে আলোচনাটা আপনাদেরকে আজকে শোনাতে চাচ্ছি, আমি যদিও ঘরোয়াভাবে আলোচনা করে আপনাদেরকে ডাইরেক্ট কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শোনাতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম ভাবে স্পষ্ট বলতেছেন যে একটি রাষ্ট্র কায়েম করতে হবে, সেই রাষ্ট্রের নিয়মটা কেমন হবে, কেমন করে চলতে হবে, কেমন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সেটা কোরআন থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলামের পথে কাজ করার তৌফিক দান করে, এ কথা বলেই আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।